আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ইসলামে কি পীর বা ধর্মীয় কোনো নেতাকে সিংহাসনে বসিয়ে প্রতিপত্তি করা জায়েজ? বর্তমানে আমাদের সমাজে ধর্মের নামে নানান ধরনের রেওয়াজ ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় দেখা যায় কোনো ভণ্ড বা পীর সাহেবকে সিংহাসনে বসিয়ে কাঁধে করে তারা ঘুরছে এবং তাকে সাধারণ মানুষের চাইতেও অলৌকিক কিছু বানিয়ে অতিভক্তি করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সুন্নাহ কি আমাদের এটাই শিক্ষা দেয়? ইসলামে কোনো মানুষকে খোদার আসনে বসানো এবং অতিভক্তি করা নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এতে সতর্ক করে গিয়েছে। সহিহ বুখারী 3445 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে নিয়ে সীমা লঙ্ঘন বা বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে করেছে। আমি তো কেবল আল্লাহ তাআলার এক বান্দা, তাই তোমরা আমাকে আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা বলো। যেখানে বিশ্বনবী নিজেকে নিয়ে অতিভক্তি করতে বারণ করেছে, সেখানে মানুষ কিভাবে পারে সাধারণ একজন মানুষকে বা পীরকে কাঁধে করে বহন করতে? যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে বসতেন, তখন তাকে এসে অপরিচিত কোনো ব্যক্তি চিনতে পারতো না, সে এত সাধারণভাবে বসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবীদের কাছে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অতি প্রিয় কেউ ছিল না। তবুও সাহাবীগণ নবীজিকে দেখে দাঁড়াতেন না, কারণ তারা জানতো নবীজি এটা পছন্দ করেন না। জামে আল তিরমিজি 2754 নম্বর হাদিস। বুজুর্গ বা আলেমদের সম্মান করা ইসলামের শিক্ষা, কিন্তু তাদেরকে নিয়ে বাড়াবাড়ি বা পূজা সমতুল্য কোনো কাজ করা এটা স্পষ্ট বিভ্রান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথ বুঝার ও সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। আমিন।